তো আমাদের দেশে একটা কথা আছে, আপনাদের এই অঞ্চলেও আসে, কারণ আমরা তো সাবেক পাবনা। কি বলেন ভাইজান? যারা একটু মুরব্বী তারা তো বুঝবেন, আমরা সাবেক পাবনা। সিরাজগঞ্জ মানে পাবনা ডিস্ট্রিক্ট ছিল এক সময়, পরে কেটে কুটে ছোট্ট একটা ডিস্ট্রিক্ট হয়েছে সিরাজগঞ্জ। আমরা সাবেক পাবনা। আমরা তো আপনাদের ডিস্ট্রিক্টের লোক ছিলাম একটা সময়। খুব ভালো করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরে সাপ। এ কথাটা আপনারা জীবনে শোনেন নাই? অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরেই সাপ। ঘরের ভিতরে সাপ একটা, কিন্তু আলো নাই। ঘরের ভিতরে মানুষও মাত্র একজন। ওইখান থেকে খালি চিল্লায়, এই চিল্লাস করে, সাপ সাপ সাপ। তো সাপ কোথায়? ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। তো ঘরের কর্নার তো আছে চারটে, তো এক সাপ তো আর চার কর্নারে একসাথে থাকবে না, নাকি এক সাপ চার কর্নারে যাবে? যে কোনো এক কর্নারে থাকলে আর তিনটাই তো ফ্রি আছে। তো চিল্লাসকে সাপ, তাহলে ওখান থেকে আর এক কর্নারে যা, না সাপ। আরে সাপ তো একটা, কিন্তু ও এক কর্নারে থেকেও চিল্লায়, আর এক কর্নারে যাইতেও ভয় পায়। কেন? অন্ধকার ঘরে সাপ, পুরো ঘরেই সাপ। যেই লোক নামাজের মাসআলা জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, তার নামাজ শুদ্ধ হওয়ার গ্যারান্টি থাকে না। যে লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, ওই লোকের নামাজ শুদ্ধ হওয়ার কোনো গ্যারান্টি নেই। যেই লোক রোজা ভঙ্গের কারণ জানে না, ওই লোকের রোজা শুদ্ধ হওয়ার কোনো গ্যারান্টি থাকে না। যেই লোক ঈমান ভঙ্গের কারণ জানে না, ওর ঈমান শুদ্ধ হওয়ার কোনো গ্যারান্টি থাকে না। এতটুক পরিমাণ আমরা দ্বীনের মাসলা জানতে, এতটুক পরিমাণ আমাদের অনীহা, যেই ঈমান ছাড়া মুক্তির কোনো পথ নাই। পয়গম্বরের বাবা হলেও না, ছেলে হলেও না, স্ত্রী হলেও না। পয়গম্বরের বাবা হলেও না, পয়গম্বরের ছেলে হলেও ঈমান ছাড়া মুক্তি নাই। পয়গম্বরের স্ত্রী হলেও ঈমান ছাড়া মুক্তি নাই। সেই ঈমান ভঙ্গের কারণটাও আমরা জানি না। কোন কোন কারণে ঈমান ভেঙ্গে যায় এটাই জানি না। তো কি পুঁজি আছে আমার? কি পুঁজি, কি পুঁজি আছে আমার? আমি যে পরপারের পথের যাত্রী। কবি তো বলেছেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবি বলেন, লা তারহালান্না বিলা উদ্দাহ, খবরদার পুঁজি ছাড়া পরপারের পথে অগ্রসর হইও না। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে মুসলিম না হয়ে মারা যেও না, এ কথা কাকে ডেকে বলেছেন? ঈমানদারদেরকে ডেকে বলেছেন, বেঈমানকে বলেননি, ঈমানদারকে বলেছেন। তার মানে ঈমানদারের কাছে ঈমানের পুঁজি থাকার পরেও রব বললেন, ইসলামের পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। আমার কাছে তো ঈমানের পুঁজি যেটা আছে, এটা আছে না নাই তারই তো গ্যারান্টি নেই। কেন? ওই যে অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরেই সাপ। আমি তো জানি না ঈমান ভঙ্গ হয় কোন কারণে। আমি তো জানি না নামাজ ভঙ্গ হয় কোন কারণে। আমি তো জানি না রোজা ভঙ্গ হয় কোন কারণে। আমি তো জানি না ওযু ভঙ্গ হয় কোন কারণে। নাওয়াকিজে ওযু, নাওয়াকিজে সালাত কিচ্ছু আমার জানা নেই। আর এগুলা জানার মতো মানসিকতাও আমাদের নাই। তাহলে পরপারের পথে যে অগ্রসর হলাম, আমার কন্ডিশনটা কি হবে? 3 কাপড়ে প্যাকেট করে বাবার সিরিয়ালে ঢুকাইয়া দিলে, 3 কাপড়ে প্যাকেট করে বাবার সিরিয়ালে ঢুকাইলে, দাদার পাশে শোয়াইলে, তখন আমার কি হবে? রব তো বলেছেন পুঁজি লাগবে 2টা। যদি 2 পুঁজি থাকে তাহলে কোনো পেরেশানি নেই।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। পুঁজি যদি দুইটা থাকে, মরবার জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে ঢুকে পড়বা। কিন্তু পুঁজি কমপক্ষে কয়টা লাগবে যেন? দুইটা। মুহতারাম হাজরিন, আমি বলতেছিলাম কিন্তু ওই সাহাবীর কথা মনে আছে কি? ওখান থেকে আলোচনা আসছে কি, আমাদের মালুমাত জানতে চাই না, দিন শিখতে চাই না, আমল করতে চাই। কিন্তু আমল করতে চাইলে আগে ওই আমলের নলেজ ছাড়া আমল কখনোই শুদ্ধ হতে পারে না। যে জীবনে কোনোদিন ভাত রান্না করে নাই, ওকে ভাত রান্না করতে দিলে হয়তো যাই হয়ে যাবে, না হয় চাউল চাউল থাকবে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। এটার মালুমাত লাগবে, তার প্রশিক্ষণ লাগবে। তার আমাদের তো না ইলম আছে, না প্রশিক্ষণ আছে, না ইলম আছে, না তাদরিব আছে, কোনোটাই নেই। তো আমার কি পুঁজি? আমি যে আখিরাতের দিকে যাচ্ছি, ওই হাদিসের দিকে যাই। সাহাবী ওই ওনার আঙ্কেলকে বললেন, আঙ্কেল আমি মূলত জিজ্ঞেস করছি যে তুমি তো মেহমান, এই জন্য তোমাকে ওই দিন জিজ্ঞেস করি নাই, আজকে যেহেতু তুমি চলে যাচ্ছ এই জন্য তোমারে জিগাইতেছি, কেন আসছিলা বাবা, উদ্দেশ্যটা কি ছিল? উনি তখন উত্তর করলেন, আঙ্কেল একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম। কি? আপনি গত অমুক দিন শেষের দিন যে আপনি আমাদের মজলিসে আসলেন, তার আগের 2 দিন আপনি আসার আগে নবীজি বললেন এখন একজন লোক আমাদের মজলিসে ইন করবে, সে জান্নাতি। 3 দিন আপনি গেছেন। আমি চিন্তা করলাম আপনার আমলগুলো আমি জানতে পারলে আমার কাজ হয়ে যাবে, এই জন্য আমি সব কথা গোপন রেখে আপনার সাথে আসলাম, থাকলাম 3 দিন পর্যন্ত। তো উনি মুস্কি হাসিতে জিজ্ঞেস করলেন, তুমি কি পাইলে আমার কাছে? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আনসার সাহাবীকে ডেকে বলে, আঙ্কেল মনে যদি কিছু না নেন, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। আপনি তো আমাদের মতোই। বাদা সালাতিল ইশা আপনি এই যে বেডে চলে গেলেন, আবার ফজরের আগ দিয়ে উঠলেন, ওই কাম তো আমরাও করি। তাহাজ্জুদ 2-4 রাকাত পড়লেন, ওইটা তো আমরাও করি। আপনার ভিতরে নতুন কিছুই পেলাম না। আনসার সাহাবী তখন মুস্কি হেসে বলে, ভাতিজা কিছুই পাওনি? কই না, কিছুই পাইনি। উনি তখন বললেন, বলো 3-24 কত? কথা বলেন না কেন? 72। এই 72 ঘন্টা তুমি আমার সঙ্গে ছিলে, 72 ঘন্টার ভিতরে কোনো একটা অহেতুক কথা আর অহেতুক কাজ, এক কথা গুনার কাজ হতে তুমি দেখেছ? না, তা দেখি নাই। সাহাবী তখন উত্তর করলেন, নবীজি আমার ব্যাপারে 3 দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন, সেটি তাহাজ্জুদ আওয়াবিন জিকিরের কারণে না, গুনাহমুক্ত জীবন গড়ার কারণে। কিসের কারণে? গুনাহমুক্ত জীবন। এজন্য আমার কাছে যারা বাইয়াত হয়, আমি তাদেরকে প্রথম একটা সবক দিই, বলি এটা প্রথম সবক, এটা জীবনের শেষ পর্যন্ত সবক। 1 নাম্বার সবক হলো, আজকের থেকে আমি যা করব বা করি প্রতিদিন, কন্টিনিউ তো কিছু কাজ করি, যেমন খাই, ঘুমাই, গোসল করি, পথ চলি, ঘরে ঢুকি, ঘর থেকে বের হই, কথা বলি, কাপড় পরি, কাপড় খুলি, টয়লেটে যাই, টয়লেট থেকে বের হই, মসজিদে যাই, মসজিদ থেকে বের হই, ব্রাশ করি, মিসওয়াক করি, তেল লাগাই, চিরুনি করি। আছে না এরকম অনেক কাজ? সবাই করে দুনিয়ার যে মানুষ, এ সবাই করে, কি মুসলিম কি অমুসলিম। যেই কাজগুলি আমি করি, এই কাজগুলি করার আগে আমি শুধু দেখব এই কাজগুলি রব্বুল আলামিনের পারমিশন আছে কি না। যে কাজটা আমি করব এখানে রবের পারমিশন আছে না কি না। রবের পারমিশন নাই, যত মজাই হোক আর যত লাভই হোক, আমি সেখানে নাই।
খুব মজার কাজ। যেমন কি বলবো, যেমন বেগানা সুন্দরী নারীর পাশে বসে গল্প করা খুব মজার কাজ। বিএনটেনদেরকে কাছে নিয়ে গল্প করা, মজা করা, খানা খাওয়া, একসঙ্গে বসে বাদাম খাওয়া খুব মজার কাজ। হঠাৎ করে একেবারে 20 কোটি টাকা কলমের এক খোসা দিয়ে রাষ্ট্রের সম্পদ দখল করা খুব মজার কাজ, অনেক লাভের কাজ। 20 কোটি টাকা কলমের এক খোঁচায়। কিন্তু শরীয়তার আল্লাহ পাকের অনুমোদন আছে কি? এজন্য আমি এটা করব না। যত মজাই হোক, যত লাভই হোক, আমার রবের অনুমতি নাই, আমি সেখানে নাই। 1 নম্বর। 2 নম্বর, যা আমি করব, কোনটা করব? যেখানে রবের অনুমোদন আছে আমি সেটা করব। তুমি করব যে করব, আমি আমার মতো করে করব না। সেখানে আমার রসুলের তরিকা কি আছে সেই তরিকা জেনে সেই তরিকা মোতাবেক করব। তাহলে আমি খানা খাওয়া, আল্লাহর অর্ডার আছে, কুলু ওয়াশরাবু, আল্লাহ পাকের অর্ডার আছে, কুলু হালালান তাইয়্যিবা, আল্লাহ পাকের অর্ডার আছে। তাহলে আমি খানা খাবো, কিন্তু কোনটা খাবো? হালাল খাবো, তাইয়্যিব খাবো। কি খাবো? খানার ভিতরে 2টা গুণ থাকতে হবে, হালাল হতে হবে, তাইয়্যিব আমি খাবো। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। খাবো যে আমি আমার মতো করে না, পশ্চিমাদের মতো করে না, খাবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। আমার খাবার ডিজাইন হবে মুহাম্মাদি ডিজাইনের খাবার। আমার পোশাকের কাটিং হবে মুহাম্মাদি কাটিং। আমার চুল নেইমার আর মেসি কাটিং হবে না, মুহাম্মাদি কাটিং হবে চুলের। নেইমার মেসির কাটিং হবে না। বাস, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি যা করব, আমি আমার পয়গম্বরের তরিকায় করব। আর যেই কাজে মালিকের শরীয়তের পারমিশন নাই, যত মজাই হোক, যত টাকাই হোক, আমি সে কাজ কখনো করব না। এটা হলো আমার প্রথম সবক থাকে আমার মুরিদদেরকে। প্রথম সবক এদি। কেন? কোনো একজন মানুষ যদি এই কাজটার তামরিন করতে, এক্সারসাইজ করতে, এটাকে মস্ক করতে 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 কোনো একটা সময় যদি তার জীবনে এমন আসে যে 24 ঘন্টা টাইমের কোনো কাজ সুন্নতের খেলাফ হয় না, আর 24 ঘন্টাতে কোনো গুনার কাজ তার দ্বারায় হয় না, তাহলে তার জন্য ওভার 100 গ্যারান্টি সে মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাত পাইতে তার দেরি লাগবে না। বরং তার জান কবজ করার জন্য যাকে পাঠানো হবে, সে ফেরেশতা তার মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ দিয়া তারপরে তার জান কবজ করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান কবজ করতে এসে জান কবজ করার আগে বলবে আবশিরু বিল জান্নাহ। আরে তোমার কিসের পেরেশানি? কারণ তোমার প্রতিটা কাজ সুন্নাহ মোতাবেক, জীবন গুনাহমুক্ত, তোমার কিসের পেরেশানি? রব্বুন আল্লাহ বলেছ, আর সেই রবের বিধান অনুযায়ী জীবন কাটিয়েছ। সুম্মাস্তাকামু, এজন্য তোমার কোনো পেরেশানি নেই। তোমাকে এখন এখান থেকে নিয়ে যেখানে রাখবো সেখানেই জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যে যেখানে রাখবো সেখানে, তার মানে তোমাকে কবরে রাখবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আসমানের মালিকের পক্ষ থেকে অর্ডার হবে ফেরেশতার উপরে, এই আমার বান্দা বদ্ধ চিপা চাপা ছোট্ট একটা ঘরের ভিতরে আছে কেন? ওয়াসিউ লাহু কবরা, ওর কবরকে প্রশস্ত করে দাও। কতটুক?
ওর চোখের দৃষ্টি যায় যতটুক। আল্লাহ পাক বলবেন কেন? রব্বুন আল্লাহর স্লোগান দিয়েছে আর সারা জীবন আমাকে রব হিসাবে মেনেছে, এজন্য ওর জন্য জান্নাত, ওর জন্য জান্নাত। মুহতারাম হাজিরিন, কথা একটু ভালো করে বুঝবেন। সাহাবী বললেন, এই যে ৭২ ঘন্টা তুমি আমার সঙ্গে ছিলে, কিন্তু আমার মুখ থেকে কোনো অহেতুক কথা, লা ইয়ানি কথা বের হয় নাই, আমি অহেতুক কোনো কাজও করি নাই, অনর্থক কোনো কাজে আমি আল্লাহর দেওয়া জীবনকে নষ্ট করি নাই, আর গুনাহ তো দূরের কথা, গুনাহ আমার হয় নাই। এই কারণে আল্লাহর রসুল আমার জন্য ৩ দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু বিষয় হলো আমাদের জীবনটা একেবারে সাহাবীর তুলনায় উল্টা। আমাদের নামাজ আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু গুনাহ ছাড়া কথা বলেন না কেন? সরকারের বিরুদ্ধে বললে তখন তো খুব স্লোগান দেন, নিজের বিরুদ্ধে গেলে তখন চুপচাপ বন্ধ থাকি সবাই, তাই না? এটা আমাদের স্বভাব চরিত্র। আমরা নামাজ পড়তে রাজি আছি, হুজুর ২-৪-১০ রাকাত বেশি বলেন তাতেও কোনো সমস্যা নাই। রোজা রাখতেও রাজি আছি, হুজুর দান সদকা করতেও রাজি আছি। কিন্তু সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েন না হুজুর, তাইলে আগামী জুমায় আর আপনারে রাখবো না। ছাড়বে না তো ছাড়বে না, হুজুর রেই রাখবে না সুদের বিরুদ্ধে বলার কারণে। নামাজে রাজি, হজে যাবে, হজে ভিআইপি প্যাকেজে হজ করতে যায় আমাদের লোকেরা। 18 লাখ টাকা 20 লাখ টাকা লাগে হজ করতে, 20 লাখ লাগে, 20 লাখ। যে হোটেলে থাকে এক রাত্রের হোটেল ভাড়া 40,000 50,000। $30-40 লাখ টাকা লাগে হজ করতে, প্রতি বছর যাবে। কিন্তু যদি বলা হয় অন্যের সম্পদ জোর করে নিও না, এটা ছাড়তে পারবে না। প্রয়োজনে হজ যদি বৎসরে 2 বার হয় তাও যাবে। আল্লাহ সিস্টেম করছে একবার, জিলহজ মাসটা তো আর হজ হয় না, সারা বৎসরে হয় হলো ওমরা। হজ তো জিলহজ মাস লাগে। যদি বলা হয় মাদ্রাসার 500 ছাত্র, হুজুর ঠিক আছে গরু 2টায় পাঠায় দিলাম, দিবে। কিন্তু যদি বলা হয় বেগানা নারীর সাথে গল্প দেওয়া চলবে না, অফিসে বেগানা সুন্দরী নারীকে রিসিপশনে রাখা যাবে না, তাইলে এই ফতুয়া মানতে রাজি নাই। কথা বলেন না কেন মিয়া, কথা বলেন না কেন? টুপি আছে, দাড়ি আছে, তবলিগ করে, চিল্লা লাগায়, পীরের মুরিদ, প্রতি বছর হজে যায়, কত কোয়ালিটি। কিন্তু গিয়ে দেখেন তার ফ্যাক্টরি রিসিপশনে সুন্দরী মহিলা বসা, এত বড় বড় দাড়ি, মালিকের এত বড় বড় দাড়ি, আমার চেয়ে বড় দাড়ি। আমি তো মাঝে মাঝে একটু ছোট করি মানে এক মুঠে ছোট করি নাই, ওইটা আবার মনে করেন না। এর চেয়ে বেশি বেড়ে গেলে একটু ছোট করি। উনি ছোটই করে না, ওনার দাড়িতে আমারে বাঁধতে রাখা যাবে, এত বড় দাড়ি। কিন্তু তার ফ্যাক্টরি রিসিপশনে সুন্দরী মহিলা রেখে দিয়েছে। তার মানে হলো নেকি করতে রাজি আছি, গুনাহ ছাড়তে রাজি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে 3 দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। বেশি নেকির কারণে না, গুনাহমুক্ত জীবনের কারণে। তাহলে আমরা যদি জান্নাতি হতে চাই, আমাদেরও গুনাহমুক্ত জীবন দরকার, সাহাবীদের মতো জীবন দরকার। আল্লাহ তো বলেই দিয়েছেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, সাহাবীদের যারা বিইহসান সঠিক পদ্ধতিতে তাদের যারা অনুকরণ করবে, রব বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। জান্নাত রেডি আছে, শুধু আমরাই রেডি নাই। কি
কি বলেন ভাই? জান্নাত রেডি আছে, শুধু আমরাই রেডি নেই। সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করলে জান্নাত তার জন্য রেডি। ভালো করে মনে রাখবেন, আমি কিন্তু বলেছিলাম আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে। সবাই মনে করে নবীজির সমস্ত সাহাবীদের ভিতরে মাত্র 10 জন সুসংবাদ প্রাপ্ত। আসলে কি তাই? এই এক হাদিসের দ্বারাই তো বুঝলাম আরো একজন সাহাবীকে 3 দিন নবীজি তার ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। একদম সংক্ষিপ্ত কথা হলো, একসঙ্গে সর্বাধিক বাইনেন বিশ্ব নবীজি জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন হলো 10 জনের ব্যাপারে। তবে ক্ষণে 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 নবীজি তার অনেক সাহাবীদের ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন, সহিহ হাদিসের বর্ণনায় আছে। এর চাইতেও বড় কথা, যেটা আমার টার্গেট, এর চাইতেও বড় কথা, নবীজি তো ক্ষণে ক্ষণে অনেকগুলারে দিয়েছেন, সবগুলারে জান্নাতের সুসংবাদ দেন নাই। আর রব্বুল আলামিন সমস্ত সাহাবীদের জান্নাতি হওয়ার সুসংবাদ কোরআনেই দিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবীরা জান্নাতি। তার ভিতরে একটা আয়াত এখন পড়লাম, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। নবীজির সাহাবী তো 2 গ্রুপ, 3 নাম্বার কোন গ্রুপ ছিল নাকি? কেউ আনসার, কেউ, কথা বলেন না একটু ভাই, কেউ আনসার কেউ মুহাজির। আল্লাহ বলেন আনসার আর মুহাজির, এদের ভিতরে সাবিকিন আউয়ালিন যারা, আল্লাহ পাক বলেন তারা তো জান্নাতে যাবে। এদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এদেরকে অনুকরণ করবে সঠিক পদ্ধতিতে, তারা জান্নাতে যাবে, তাদের জন্য জান্নাত রেডি। আল্লাহর এক বান্দা ওয়াজ শুনতেছিল, ফোন করছে, তো আমি রিসিভ করে রেখে দিছি। উনি আর কাটতেছেন না, কিন্তু আমি একটু সময়টা দেখার জন্য এটা কেটে দিলাম। আল্লাহ বান্দা মনে কষ্টই পাইল নাকি আল্লাহ জানে। আমি আর 15 মিনিট বয়ান করবো ইনশাআল্লাহ। খুব ভালো করে কথা বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে আমরা সাহাবায়ে কেরামের অনুকরণ করতে চাইলে গুনার নেকি মিলা করলেই চলবে নাকি? গুনাও করলাম, নেকিও করলাম, নামাজও পড়লাম, সুদ-টুদও নিলাম, খাইলাম, নামাজও পড়লাম, ঘুষও খাইলাম, চলবে না? চলবে না? এক মানুষ, একটা লোকের শরীর খুব দুর্বল, তো সে কি করলো? ভিটামিন A to Z বুঝেন তো, দুনিয়ার যত ভিটামিন আছে সব ওর মধ্যে দিয়ে দিছে। তো এই জাতীয় একটা ভিটামিন A to Z ইঞ্জেকশনও দিল, আবার ওই পাশে বিষের একটা ইঞ্জেকশনও দিল, একই সঙ্গে দিল। তাহলে তো এই লোকের তো আর দুর্বলতা আসার কোনো সুযোগ নাই। এই লোক কি দুর্বলতা চলে যাবে? ও মরেই যাবে। কেন ভিটামিনের ইঞ্জেকশন দেয় নাই? কথা বলেন না কেন? ভিটামিন A to Z ভিতরে ঢুকাবার পরে যদি শুধুই একটু বিষ ঢুকাইলে যদি না বাঁচে, নামাজ, রোজা, হজ, যাকাত সব করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, বেগানা নারীর দিয়ে আড্ডা দিলাম, আপনার ইমান বাঁচে কেমনে? আমার ইমান বাঁচে কেমনে? আমার জীবন চলে কেমনে? আমার ইমান চলে কেমনে? এজন্যে গুনাহমুক্ত জীবন গড়বার জন্য প্রশিক্ষণ নিতে হবে। গুনাহমুক্ত জীবন গড়ব ইনশাআল্লাহ। নেকি যত কম হয় হোক, কিন্তু গুনাহ হতে দেব না। নেকি যত কম হয় হোক, কিন্তু গুনাহ হতে দেব না।